এলপিজি বুকিংয়ে গ্রামের নিয়ম এবার শহরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আর এরই মধ্যে ফের এলপিজি বুকিংয়ের দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হলো। ডাবল সিলিন্ডার যদি থাকে সেক্ষেত্রে ৩৫ দিনের আগে বুকিং করা যাবে না। ঘরোয়া রান্নার গ্যাসের বুকিংয়ের ক্ষেত্রে ফের নিয়ম বদল করা হলো। সিঙ্গল সিলিন্ডারে ২৫ দিনের নিয়মই কার্যকর থাকছে। উজ্জ্বলা প্রকল্পের ক্ষেত্রে ৪৫ দিনের আগে বুকিং করা যাবে না। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে এই নতুন নির্দেশ দিল কেন্দ্র সরকার। গ্যাস বুকিং নিয়ে এমনই নির্দেশ আসার দাবি করেছেন ডিলাররা। আর এই আবহে শহরাঞ্চলে দুটো গ্যাস বুকিং এর মাঝে সময়ের ব্যবধান আরো বাড়ানো হলো। ১৪.২ কেজি ডাবল সিলিন্ডার থাকলে একটা বুকিং এর ৩৫ দিন পর দ্বিতীয় বুকিং করা যাবে, অর্থাৎ দুটো বুকিং এর মধ্যে ৩৫ দিনের ব্যবধান রাখতেই হবে। শহরে ৫ কেজির সিলিন্ডার একটি বুক করার পরে ৯ দিন পর দ্বিতীয়টি বুক করা যাবে। গ্রাম দুর্গম এলাকায় এই ব্যবধান হলো ১৬ দিন। শহরে ১০ কেজির সিলিন্ডার একটি বুক করার পরে ১৮ দিন কাটলে তবে দ্বিতীয়টি বুক করা যাবে। গ্রাম দুর্গম এলাকায় এই সময়সীমা বাড়িয়ে ৩২ দিন করা হয়েছে। আর অন্যদিকে সিঙ্গেল সিলিন্ডার থাকলে দুটো বুকিং এর মাঝে সময়ের ব্যবধান রাখতে হবে ২৫ দিন। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে এই সময় সব থেকে বেশি। তারা একটি সিলিন্ডার বুক করার ৪৫ দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন। যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ যোগান কিন্তু নেই। সিলিন্ডারের যোগান নিয়ে কিন্তু রীতিমতো সমস্যায় রয়েছেন ডিলাররা। সরবরাহের সংকট রয়েছে, আর পাটুলিতে চাহিদার তুলনায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে কম, তাই যাতে ছিনতাই না হয়ে যায় সেই কারণে ডেলিভারি পার্সনরা শিকল দিয়ে সিলিন্ডার বেঁধে রাখছেন। গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে সময়সীমা বাড়ানোতে আরও বিপাকে গৃহিণীরা। তারা হেসেল কিভাবে চালাবেন সে নিয়ে কিন্তু তারা একেবারে ভেবে উঠতে পারছেন না। এবং আমরা রয়েছি পাটুলিতে। এখানে যেটা দেখা যাচ্ছে, গ্যাস সিলিন্ডারের মধ্যে কিন্তু একের পর এক গ্যাস সিলিন্ডার এখানে রাখা রয়েছে, যেগুলো বিভিন্ন বাড়িতে পৌঁছে দেওয়া হবে গৃহিণীদের কাছে বা গৃহস্থের বাড়িতে। এবং সেই গ্যাস সিলিন্ডারগুলোকে কিন্তু ঠিক এভাবেই চেন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। কেননা এই যে ডেলিভারি বয় তারা যেটা স্পষ্টত বলছেন যে গ্যাস সিলিন্ডার রীতিমতো লুট হওয়ার মতো পরিস্থিতি। এই যে গ্যাস সিলিন্ডারগুলো দেখা যাচ্ছে যে চেন দিয়ে বাঁধা, মূলত কারণ হচ্ছে কাস্টমারে মাল পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে বুক করছে, বুক করার পরে হয়তো আমরা দিচ্ছি, একটু সময় লাগছে, তারপরেও কাস্টমারকে বোঝাতে পারছি না। এবার আমরা যখন এলাকায় যাচ্ছি তখন তারা এলাকার থেকে আমাদের ভ্যান থেকে অলরেডি তুলে নিয়ে যাচ্ছে, বা তারা জোরপূর্বক তাদের জোর খাটাচ্ছে। আমরা তাদের সাথে পেরে উঠছি না, তার জন্য আমরা তালা লাগিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে। বিভিন্ন বাড়িতে যাচ্ছেন যখন গ্যাস ডেলিভারি করতে, কতটা সমস্যার সম্মুখীন? ওনারা ডিএসি নাম্বার দিচ্ছে না, আর পাশের লোকেরা আরও প্রতিবাদ করছে, মারধর করতে যাচ্ছে যে গ্যাস কেটে নিচ্ছে, দিতে হবে। পার্টির লোকেরাও কেটে নিচ্ছে, পার্টির হুমকি দেখাচ্ছে। যারা বুক করেছে তাদেরকে গ্যাস দিতে পারছি না, তারা আরও আমাদের সাথে আরও ঝুট ঝামেলা করছে বাইরের লোকেরা। গ্যাসের ঘাটতি কতটা রয়েছে? গ্যাসের ঘাটতি প্রচুর রয়েছে, প্রচুর পরিমাণে। কত ঘাটতি রয়েছে? ঘাটতি এখন প্রায় ২০০০ উপরে ঘাটতি রয়েছে। ২০০০ উপরে বিল পড়ে আছে এখনো। ২০০০ বিল পড়ে রয়েছে? হ্যাঁ। এটা কি শুধু পাটুলি গ্যাস সেন্টার? পাটুলি গ্যাস সেন্টারে মাল হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, দিতে পারছি না। গাড়ি এই যে গাড়ি এসে ৩০৬ গাড়ি, এখানে ২০০০ বিল আছে, কিন্তু কাউকে দিতে পারছি না মাল। আর না হলে ঝগড়া ঝামেলা করে গালাগালি করছে, বলছে মাল তুলে নেবো। সমস্যা আপনারা এরকম করে আমরা কাজ করতে পারবো না, ছেড়ে দেবো। বুঝতেই পারছো যে এক্ষেত্রে কিন্তু ডেলিভারি বয়রা তারা যেটা বলছেন যে সংখ্যক গ্যাস বুক করা হচ্ছে সেই সংখ্যক গ্যাস কিন্তু দিতে পারছে না। এবং যে চিত্র দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ একটি গাড়ি এসছে, যেই গাড়ি থেকে কিন্তু আনলোড করা হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু যে সমস্যা, গ্যাস সিলিন্ডারের যে সমস্যা, সেই সমস্যা এতটাই যে রীতিমতো এখান থেকে যখন গ্যাস সিলিন্ডার বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভ্যানে তোলা হচ্ছে, সেই ভ্যানে কিন্তু গ্যাস সিলিন্ডারের মধ্যে চেন লাগিয়ে তালা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে গ্যাস সিলিন্ডার লুট না হয়ে যায়। কেননা ইতিমধ্যেই তুমি জানো যে ২৫ দিনের আগে সিঙ্গেল গ্যাস সিলিন্ডার বুক করা যাবে না। এবং কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা যে ৩৫ দিনের আগে ডবল সিলিন্ডার থাকলে তা কিন্তু বুক করা যাবে না। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি থেকে কবে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে তা কিন্তু গৃহস্থদের অজানা, এবং কপালে চিন্তার ভাঁজ যে আগামী দিন তাদের হেসেল চলবে কিভাবে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।